আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে পর্বটি হাজির হয়েছি সেটা হলো এই অধ্যায় মানে 1.1 অনুশীলনী 1.1 লাস্ট পর্বটা। সেটা হলো অঙ্ক হলো 7 নম্বর এবং 8 নম্বর। ঠিক আছে, পর্ব নম্বর 6। আর সকলকে রাস্তাস লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। দেখো 7 নম্বর অঙ্কটা যেটা আছে 7 অঙ্কের, কি বলছে 7 অঙ্কের বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং কি শেষে 6 আছে। খুবই সহজ না কথাটা? মানে কোনো 7 অঙ্কের আমরা আগে বৃহত্তম সংখ্যা লিখুন, ওটা কি প্রথমে 7 দিবো আর শেষে কি দিবো 6 দেবো। দেখো কিভাবে আমি করি, খুব সহজ। দেখো অঙ্ক সহজ, কিন্তু অঙ্ক খুব সহজ, ভয় পাওয়া যাবে না। অঙ্ক দেখে ভয় পাওয়া যাবে না, সমাধান। ঠিক আছে, দেখো 7 অঙ্কে বিশিষ্ট বৃহত্তম, তাহলে আমরা বৃহত্তম আমরা জানি 7 অঙ্ক, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা দেখো, বৃহত্তম সংখ্যা কি 7 অঙ্কে, মানে কি 7টা নয়। আমরা তো আগে শিখছি, আগে পর্বে। ঠিক আছে, আগের পর্বে যদি কেউ না দেখে থাকো আবার দেখে আসবা, তাহলে আরো ক্লিয়ার হবা। তাহলে 4টা 5টা 6টা 7টা, এই 7 অঙ্কের কি দিলাম বৃহত্তম সংখ্যা দিলাম। কিন্তু এটাকে শর্ত একটা বলছে, 7 অঙ্কের বৃহত্তম ঠিক আছে, কিন্তু আমার কি বলছে প্রথমে 7 এবং শেষে কি 6। প্রথমে 7 আর শেষে যদি 6 হয়, তাহলে আমরা দেখো কি করুন, আমরা এই যে শেষেরটা আর প্রথমটা কি করবো মুছবো। দেখো তাহলে প্রথমে বলছে কি প্রথমে 7, তাহলে প্রথমে 7 আর শেষে কি 6, তাহলে আমার হয়ে গেল একটা। ঠিক আছে, খুব সহজ না? খুব সহজ হলো। কি জন্য সহজ? ওই আগের পর্বটা যদি দেখছো, আগের পর্ব কি তোমরা শিখছো যে 7 অঙ্কের বৃহত্তম বা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি শেষ। এখন কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 দিয়ে কটা 6টা শূন্য, 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এটাও সেম। বলছে কি ক্ষুদ্রতম সংখ্যারও প্রথমে 7 এবং শেষে কি 6। তাহলে আমরা এই পাশে আমরা 1 আর এই পাশে শূন্য বসবো, তাহলে মাঝখানে 5টা শূন্য থাকবো। প্রথমে আমরা 7 দিব আর লাস্টে কত দেবো 6 দেবো। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল অ্যান্সার গুলো হয়ে গেল 7 নম্বর অ্যান্সার। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে 7 আর শেষে কি 6 দিয়ে আমার কমপ্লিট। এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও একের জায়গায় কি শূন্য 7 হইব এবং লাস্টে শূন্যর জায়গায় 6 হইব। তাহলে দুইটা মিলে আমার কি দুইটা গুলো আমার উত্তর। সহজ না? অঙ্কগুলো সহজ। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নাই। তোমরা কেবল ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা এখন থেকে যদি বেসিক ভালো জানো, সবগুলো অঙ্ক ভালো জানো, তাহলে পরবর্তী ক্লাসে তোমরা ভালো করতে পারবে। এখন আমরা 7 নম্বর অঙ্ক সমাধান করবো, 8 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো আমার 7 নম্বর শেষ, এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো 8 নম্বর কি বলছে, 8 নম্বর আরো সহজ বলছে। দেখো 8 নম্বর বলছে কি 7 3 4 5 5 এর অঙ্কগুলো বিপরীত ভাবে সাজালে যে অঙ্ক হয় তা কথায় প্রকাশ করো। তাহলে বিপরীত ভাবে সাজাবো, তাহলে আমরা এটা বিপরীত, বিপরীত মানে কি উল্টা ভাবে সাজাবো। দেখো যেমন আছে কি 7 3 4 5 5 অঙ্কগুলো, অঙ্কগুলো বিপরীত ভাবে সাজালে পাই, সাজালে পাই। দেখো কি পাই, দেখো বিপরীত ভাবে। তাহলে বিপরীত ভাবে মানে কি শেষেরটা প্রথম আসবো, তাহলে 5, তারপরটা তারপরে 5 5, তারপর কত 4, তারপর 3, তারপর কত 7। এই বিপরীত ভাবে সাজানো শেষ হলো। আবার বলছে কি বিপরীত ভাবে সাজালে, বিপরীত ভাবে সাজানো তো আমি বুঝছি তাই তো। দেখো মানে কি প্রথমটা এখন আগে আসলো 7, এখন কি হবো 7-এর জায়গায় কি আসবো 5, তারপরে 5, তারপর 4 দিন উল্টা ভাবে সাজাইছে উল্টে। এখন এটা আমরা কোথায় লিখবো? কোথায় লিখলে আমরা, দেখো এটা আমরা কোথায় লিখি, এই পাশে আমরা কোথায় লিখি, সুতরাং কোথায় দিতে লিখতে বলছে, তাহলে 5 5 3 5 5 4 3 7। তাহলে আমরা একটা কমা বসাই। দেখো তাহলে কি কি পেয়েছি আমরা 55,437। তাহলে আমরা কোথায় লিখবো 55 55 55, দেখো 55,000 কত 400, 400 কত 37।
37 দেখো 55,437, এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, দেখো আমরা 1.1 দিয়ে আমরা এই 6টা পর্ব নিয়ে আমরা যে সমাধান করছি, ঠিক আছে, আমি জানি তোমরা অনেক ভালো বুঝতে পারছো। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা এগুলো দেখবা এবং দেখার পরে তোমরা নিজেরা চর্চা করবা। একবার দেখবো ভিডিও দেখার পরে তোমরা ভিডিওটা অফ করে তোমরা নিজে ট্রাই করবা, দেখো পারো নাকি, না পারলে আবার দেখবা, সমস্যা নাই, 2বার 3বার 5বার দেখো, সমস্যা নাই, কিন্তু অঙ্ক তোমাদের চর্চা করতে হবে, আমি বলছি আগেই। ঠিক আছে, প্রথম থেকে তোমাদের অঙ্ক শুরু করতে হবে। তাই আমি আবারও তোমাদের রাসেস লার্নিং পয়েন্টে সকলকে ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।